হেই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটা খুবই অসাধারণ সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। আর এই সিনেমার মধ্যে আপনি দেখতে চলেছেন আজকের পৃথিবীর সবথেকে উন্নত দেশ আমেরিকা 300 বা 400 বছর আগে কেমন ছিল। মানে আমেরিকাতে ইউরোপিয়ানরা যাওয়ার আগে আমেরিকা কেমন ছিল। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মেন স্টোরির দিকে। তো সিনেমার শুরুতেই জঙ্গলের একটা গুত্রকে দেখানো হয়, যেখানে তারা শিকার করছিল। আর সেই গুত্রদের বলা হতো কাভেলা। তারা এখনও পুরনো রীতি অনুসারে বসবাস করে, মানে পুরো আমেরিকা তখন জঙ্গল, এবং তারা সেখানে আদিবাসী হিসেবে বসবাস করছে। তারা জঙ্গলের বিভিন্ন স্থানে ফাঁদ পেতে রেখেছিল, আর তারাই জানতো তাদের ফাঁদগুলো কোন দিক দিয়ে আছে। মানে পুরো জঙ্গলের সব জায়গাতেই ফাঁদ, আর তারাই শুধু জানে সেগুলো কোথায় রয়েছে। তো একদিন একটা শোর ওখান দিয়ে যাওয়ার সময় ওই ফাঁদে আটকা পড়ে, এবং আমরা দেখি ওই ফাঁদে এমন ধারালো জুয়া ছিল যেটা প্রাণীটির শরীরে আটকে যায়। আর তারপর ওই দলের লোকগুলো প্রাণীটিকে কাটতে শুরু করে, এবং নিজেরা অনেক হাসি ঠাট্টা করে হাসতে থাকে। আসলে এই গ্রামের মানুষেরা এভাবে খুব আনন্দ ছিল। আর তখন তাদের মধ্য থেকে জ্যাগুয়ার নামের একজন পিছনের জুপের মধ্যে কিছু একটা অনুভব করতে পায়, আর সে দাঁড়িয়ে ওই দিকেই দেখতে থাকে। তখন ওই জুপের আড়াল থেকে অন্য কিছু আদিবাসী বেরিয়ে আসে, এবং তাদের সামনে 4টি বড় বড় মাছ থেকে বলে, তোমাদের সাথে আমরা কোনো ঝামেলা করতে আসিনি। তারা বলে, আমরা তোমাদের এলাকা দিয়ে পার হতে চাই, আর তার বদলে এই মাছগুলো তোমাদের দিয়ে যাচ্ছি। রীতি অনুযায়ী তারাও কিছু মাংস তাদের দিয়ে দেয়। এদের নিয়ম অনুযায়ী একজন আরেকজনের এলাকায় যেতে পারে না। তো এরপর ওই গোত্রের অনেকগুলো আদিবাসী জুপ থেকে বেরিয়ে আসে, এবং তারা সবাই ওদের এলাকা দিয়ে পার হতে থাকে। এরই মাঝে জ্যাগুয়ার দেখে ওদের মাঝে বেশিরভাগ মানুষই আঘাতপ্রাপ্ত। তো জ্যাগুয়ার তাদের জিজ্ঞাসা করতে যায়, তোমাদের কি হয়েছিল? তো ওই গোত্রের মধ্যে একজন বলে, আমাদের কাবিলা ধ্বংস হয়ে গেছে, যেখানে গ্রামকে তারা কাবিলা বলে থাকে আর কি। আর বলে, আমরা এখান থেকে পালিয়ে নতুন একটা জায়গায় নতুন করে জীবন শুরু করতে চাই। এরপর জ্যাগুয়ার তাদের পিছনে গিয়ে আবারও জিজ্ঞাসা করতে চাই, অ্যাকচুয়ালি কি হয়েছিল। তখন জ্যাগুয়ারের পিতা, যে কিনা এই কাবিলার সর্দার ছিল, সে জ্যাগুয়ারকে মানা করে দেয়। এতে জ্যাগুয়ারের মনে চিন্তা চলে আসে, আসলে হয়েছিল এটা কি ওদের। এরপর তারা সবাই মিলে তাদের কাবিলায় চলে আসে। সেখানে দেখা যায় তাদের কাবিলার লোকজন অনেক আনন্দের সাথেই বসবাস করছিল। তো রাতের বেলায় জ্যাগুয়ার যখন সপরিবার ঘুমাচ্ছিল, তখন কুকুরের ডাকে তার ঘুম ভেঙে যায়, আর সে বুঝতে পারে বাইরে কিছু ঘটতে চলেছে। এরপর যখন সকাল হয়, তখন বাইরে আমরা একটা ভয়ঙ্কর আদিবাসী সর্দারকে দেখতে পাই, আর তার সব সদস্যরা ঝোপের পেছনে লুকিয়েছিল। আর সেই ইশারা করতেই হাতিয়ার নিয়ে তার লোকজন বাইরে বেরিয়ে আসে। এরপর জ্যাগুয়ার ঘর থেকে বাইরে তাকাতেই তাদের দেখতে পায়। এতে সে বুঝতে পারে তাদের কাবিলা বিপদে রয়েছে, আর এজন্যই সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাইরে বের হয়। এরপর জ্যাগুয়ার স্ত্রী সন্তানকে একটি কুয়োর কাছে নিয়ে যায়, এবং তার ছেলে ও প্রেগনেন্ট ওয়াইফকে দড়ির সাহায্যে কুয়োর মধ্যে নামাতে শুরু করে। তখন ওই আক্রমণকারী আদিবাসীর একজন তাদেরকে দেখে ফেলে, এবং জ্যাগুয়ার দিকে দৌড়ে আসতে থাকে। তাকে দেখেই জ্যাগুয়ার তাড়াতাড়ি নামাতে গিয়ে তার ওয়াইফ নিচে পড়েও যায়। এতক্ষণে জ্যাগুয়ারের কাছে পৌঁছে যায়, কিন্তু জ্যাগুয়ার তাকে পা দিয়ে ল্যাং মেরে নিচে ফেলে দেয়। আর লোকটি যখন কুয়োয় পড়েই যাবে, তখনই জ্যাগুয়ার তার পা ধরে ফেলে। কিন্তু ওই লোকটি দেখে ফেলে তার স্ত্রী ও সন্তানকে, আর এই খবর সে বাইরে কাউকে বলার আগেই জ্যাগুয়ার তাকে হত্যা করে ফেলে। তো জ্যাগুয়ার তখন তার স্ত্রীকে বলে, আমাকে আমাদের লোকদের সাহায্য করতে যেতে হবে। তবে তার স্ত্রী তাকে মানা করে, কিন্তু তারপরেও জ্যাগুয়ার তার স্ত্রীকে বলে, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাদের কাছে খুব দ্রুত ফিরে আসব। আর সে একটা লট গাছের সাথে বেঁধে রাখে, যাতে তার আসতে দেরি হলে তার স্ত্রী ওই দড়ি বেয়ে উপরে উঠে আসতে পারে। তারপর সে কাবিলায় প্রবেশ করে, যেখানে আমরা দেখি জ্যাগুয়ার ব্যতীত সবাইকে ওই আক্রমণকারী আদিবাসী বন্দী করে ফেলেছে, এবং অনেককে হত্যাও করে ফেলেছে। এখানে আমরা আদিবাসী সর্দারের ছেলেকে দেখি, যার নাম হচ্ছে মিকলাই, আর সে তার চাকু দিয়ে জ্যাগুয়ার উপর হামলা করে। তখন জ্যাগুয়ার তার চাকু নিয়েই তাকে মারতে যায়। তো যখন প্রায় মেরেই ফেলবে, তখন ওই আদিবাসী সর্দার চলে আসে আর জ্যাগুয়ারকে বন্দি করে ফেলে। এরপর ওই মিকলাই জ্যাগুয়ারকে মারতে যায়, কিন্তু তার বাবা তাকে আটকে দেয়, আর বলে, ওকে আমাদের প্রয়োজন। এদিকে আমরা দেখি জ্যাগুয়ারের পিতাও তাদের হাতে বন্দি। তখন জ্যাগুয়ার তার বাবাকে দুঃখিত অনুভব নিয়ে বলে, বাবা আমাকে ক্ষমা করো, তোমাদের সাথে আমি লড়াই করতে পারলাম না। এই কথা মিকলাই শুনতে পাই, আর সে বুঝতে পারে ওই লোকটি জ্যাগুয়ারের বাবা। এতে জ্যাগুয়ারের উপর রাগ তার বাবার উপর দিয়েই কাটিয়ে দেয়, মানে জ্যাগুয়ারের বাবাকে তার সামনেই হত্যা করে। আর জ্যাগুয়ারকে অনেক পিটুনি দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় তার সকল সঙ্গীদের আটকে রাখা হয়েছে। এরপর জ্যাগুয়ার যখন কুয়ার দিকে তাকায়, তখন সর্দারের ছেলে এটা দেখে ফেলে, আর এতে তার সন্দেহ তৈরি হয়, যার কারণে সে কুয়ায় দেখতে যায় সেখানে কি আছে। সেখানে দেখে কুয়ার ভেতরে একটা দড়ি ফেলা হয়েছে, এবং কুয়ার নিচে তাকালে সেখানে কাউকেই দেখতে পায় না, কারণ জ্যাগুয়ারের স্ত্রী ও সন্তান একটি পাথরের খাদে লুকিয়ে আছে। তাই সে দড়িটি কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। মানে এখন ইচ্ছে করলেই জ্যাগুয়ারের স্ত্রী উপরে উঠে আসতে পারবে না। এরপর তারা কাবিলার সব মানুষদের বন্দি করে এক লম্বা যাত্রা শুরু করে, আর রাস্তায় তারা সেই কাবিলার লোকদের দেখতে পায়, যারা গতকাল তাদেরকে মাছ দিয়ে গিয়েছিল। এর মানে হচ্ছে এদেরকেও তারা বন্দি করে ফেলেছে। তো তাদের অনেক দূরের রাস্তায় নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে তাদের নদী পার হতে হয়, উঁচু পাহাড় দিয়ে যেতে হয়, এবং মারাত্মক এই ভয়ঙ্কর যাত্রা শেষে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানে অনেক লাশ পড়ে থাকতে দেখা যায়। মানে এখানকার লোকজন অলরেডি ধরে নিয়ে গেছে তারা।
সেখানে একটা বাচ্চা মেয়ে ছিল যে আদিবাসী সর্দারকে বলে খুব দ্রুত পবিত্র সময় আসবে, দিনের বেলায় অন্ধকার হয়ে আসবে আর একটি মানুষ তোমাদের এখান থেকে জঙ্গলে নিয়ে যাবে এবং সেই জঙ্গলের ভেতর তোমরা সবাই শেষ হয়ে যাবে। তো বাচ্চার কথায় তারা পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এরপর তারা একটি গ্রামে পৌঁছায় যেখানে আমরা দেখি অনেক শ্রমিক রয়েছে, মানে এদের মতো লোক ধরে শ্রমিক বানানো হয়। কিন্তু জাগুয়ারদের ওখানে ছাড়া হয় না, তাদের আরও সামনে নিয়ে যাওয়া হয়। এরপর ওই আক্রমণকারী কাবিলার সর্দার একটা লোকের কাছে নিয়ে আসে তাদেরকে আর বলে, এবার কিন্তু আমার বেশি টাকা চাই। সে বলে, কতজন নিয়ে এসেছো এবার? সর্দার বলে, আমার ছেলে বলবে এটা। মানে তারা ওদেরকে ধরে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আর এখানে মহিলাদেরকেও বিক্রি করা হয়, এর সাথে যে পুরুষ রয়েছে তাদেরকেও বলি দেওয়ার জন্য বা ধর্মের উদ্দেশ্যে বিক্রি করা হয়। এখানে জাগুয়ারদের একজন ধর্মের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য কিনে, তারা আসলে ঈশ্বরকে খুশি করানোর জন্য বলি দিতে যাচ্ছিল। কিন্তু জাগুয়ারকে যখন বলি দিবে তখন সূর্যগ্রহণ হয় আর চারদিকে অন্ধকার নেমে আসে। এতে তারা বলি দেওয়া বন্ধ করে প্রার্থনা শুরু করে। আর তারা বিশ্বাস করে সূর্যগ্রহণে অন্ধকার হলে ঈশ্বর খুশি হয়ে যায়, তাই এখন কাউকেই বলি দিতে হবে না। তো সূর্যগ্রহণ শেষ হলেই সবাইকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে বড় একটা মাঠ ছিল আর ওপাশে ছিল ভুট্টা ক্ষেত। তো সবাইকে বলা হয়, তোমরা যদি বাঁচতে চাও তাহলে পালিয়ে জঙ্গলে ফিরে যেতে হবে। আর এখানে আমরা সর্দারের ছেলে মিকলাইকেও দেখতে পাই, আর সেই ক্ষেতের কাছে চলে যায়। আর এরপর তাদের দুজন দুজন করে পালিয়ে যেতে বলা হয়। তো দৌড় দেওয়ার পর আমরা দেখি পিছন দিক দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়, এক একজন এক এক অস্ত্র ইউজ করে তাদেরকে মারতে থাকে। এরপর জাগুয়ার ও আরেকজনকে ছেড়ে দেওয়া হয়। তো তারা সোজাভাবে না গিয়ে আঁকা বাঁকা হয়ে দৌড়াতে থাকে। এরপরও জাগুয়ারের সাথীর গায়ে তীর লাগে আর জাগুয়ারেরও তীর লাগে, তবে তার এক সাইডে লাগে, কিন্তু তারপরও সে মারা যায় না, সে জীবিত ছিল। তখন সর্দারের ছেলে জাগুয়ারকে মারতে আসে। জাগুয়ারের গোত্রের যে আরেকজন লোক ছিল সে ওকে ধরে ফেলে, যার কারণে সে তাকে হত্যা করে ফেলে। আর তারপর চাকু নিয়ে জাগুয়ারকে সে যখন মারতে যায় তখন জাগুয়ার তার বুকের তীর অর্ধেক ভেঙে সর্দারের ছেলের গলায় ঢুকিয়ে দেয়। এরপর জাগুয়ার সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে জাগুয়ার তার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। অন্যদিকে আক্রমণকারী সর্দার সন্তানকে মৃত দেখে পুরোপুরি তারছেড়া হয়ে যায়। সে যে কোনোভাবে তখন জাগুয়ারকে মেরে ফেলতে চায়, তাই তার সঙ্গীদের নিয়ে জাগুয়ারের পিছনে ধাওয়া করতে থাকে। এদিকে জাগুয়ার দৌড়াতে দৌড়াতে একটি গাছের উপর উঠে পড়ে। তো সব মানুষ সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা জাগুয়ারকে দেখতে পায় না। কিছু দূর যাওয়ার পর তাদের একজনের গলায় সাপে কামড় দেয়, এতে করে সে সেখানেই মারা যায়। আর কিছু দূর যাওয়ার পর একজন লোকের পিঠে সর্দার রক্তের ফোঁটা দেখতে পায়। আর তখন তারা বুঝতে পারে এটা জাগুয়ারের রক্ত, আর সে কোনো একটা গাছের উপর বসে আছে। তো এরপর তারা জাগুয়ারকে গাছের উপর খুঁজতে থাকে। আর যে গাছের উপর জাগুয়ার লুকিয়েছিল ওই গাছের উপর একটা জাগুয়ারের বাচ্চাকে আমরা দেখতে পাই, মানে সত্যিকারের জাগুয়ারের বাচ্চা আর কি। আর এরপর তার পাশে আমরা তার মাকেও দেখতে পাই। তো সত্যিকারের জাগুয়ার তখন তাকে ধরার জন্য ধাওয়া করতে থাকে। আর ওই প্রাণী জাগুয়ারটা যখন জাগুয়ারকে ধরেই ফেলবে তখনই ওই কাবিলার একজন লোক মাঝখানে চলে আসে, এতে জাগুয়ার তাকে ধরে ফেলে। আর জাগুয়ার পো সেখান থেকে বেঁচে গেলেও কাবিলার লোকেরা হদিশ পেয়ে যায় তার, আর তারা তার পিছু নেয়। তো এভাবেই দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে রাস্তা শেষ হয়ে যায়, কারণ সামনে একটা বিশাল গিরি ঝর্ণা ছিল। তো এখান থেকে লাফ দেওয়া মানেই মৃত্যু। তো জাগুয়ারের সামনেও মৃত্যু আর পিছনে ওই আক্রমণকারী মানে পিছনেও মৃত্যু। তো এই জন্য জাগুয়ার ওদের হাত থেকে মরার চেয়ে ঝর্ণার নিচে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যের জোরে সে সেখান থেকে বেঁচে যায়। সে কোনো মতো নদীর কিনারায় এসে দাঁড়ায়, আর সে ঝর্ণার দিকে তাকিয়ে দেখতে পায় ওই শয়তান কাবিলার লোকেরা তার দিকেই তাকিয়ে আছে। আর জাগুয়ার তার নিজের জঙ্গলে এসেছে দেখে তার ভেতরে সাহস চলে আসে। এতে সে বলে, এখানে আমার দাদা শিকার করেছে, আমার বাবা শিকার করেছে, আমিও করেছি, এবং আমার বাচ্চাও শিকার করবে। যদি সাহস থাকে তাহলে আমার জঙ্গলে আয়। তো তখন শয়তান দলের কাবিলার একজন সর্দারকে বলে, আমাদের মনে হয় ওর পেছনে যাওয়া উচিত নয়, ফিরে যাওয়াই উচিত। মানে ওই বাচ্চার ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয়। কিন্তু সর্দার উল্টো রেগে তাকেই মেরে ফেলে। তারপর আমরা দেখি ওরা ঝর্ণা থেকে লাফ দেয়। ওই ঝর্ণা থেকে লাফ দেওয়ার পর শয়তান দলের অনেকেই মারা যায়, কিন্তু যেগুলো বেঁচে যায় সেগুলো নদীর কিনারায় চলে আসে। এতে জাগুয়ার তখন সামনের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে সে চূড়াবালিতে পড়ে যায়, কিন্তু কোনো রকমে সে সেখান থেকে বেরিয়ে আসে। এতে তার পুরো শরীর কাদা লেগেছিল। হঠাৎ করেই সে দাঁড়িয়ে বলে, আমি হচ্ছি জাগুয়ার পো, এই জঙ্গল আমার, এখান থেকে আমাকে কেউ বের করতে পারবে না। আমি কাউকেই ভয় পাই না, আমি ওদের জঙ্গল থেকে বের করব। ওর শরীরে যেহেতু কাদা ছিল তাই সে মৌমাছি ধরে ওই শয়তানদের উপর ছেড়ে দেয়। আর তারপর ব্যাঙের শরীর থেকে বিষ নিয়ে আরেকজনকে মেরে ফেলে। মানে ও বিভিন্ন কৌশলে তাদেরকে এক এক করে কমাচ্ছে। তো এরপর জাগুয়ারের সামনে কাবিলার সর্দারের আরেক ছেলে চলে আসে। তো জাগুয়ার তখন দেখতে পায় মাঝামাঝি একটা জায়গায় হাতিয়ার পড়ে আছে। এতে দুজন দুজনের দিকেই দৌড়াতে থাকে। তো জাগুয়ার ওই হাতিয়ারটা নিয়ে তাকে হত্যা করতে সক্ষম হয়। তখন বৃষ্টি শুরু হয়, আর তখন জাগুয়ারের তার স্ত্রী সন্তানের কথা মনে পড়ে যে ওরা তো কুয়োর মধ্যে রয়েছে, ওরা তো পানিতে ডুবে মারা যাবে। এদিকে আমরা দেখি তার ওয়াইফের ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে, মানে যে কোনো সময় সে সন্তান জন্ম দেবে। এদিকে জাগুয়ার দৌড়াতে দৌড়াতে কুয়ার কাছে চলে আসে। তাকে দেখেই তার ওয়াইফ বলে, আমাদেরকে জলদি উপরে তোলো। তবে এখনো কিন্তু ওই শয়তান দলের 3 জন বেঁচে আছে।
ওইখান থেকে দুজন কুয়ার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং সেখানে তারা জ্যাগুয়ারের স্ত্রী ও সন্তানকে দেখে ফেলে। আর ওদিকে সর্দার কিন্তু এবার জ্যাগুয়ারের পিছু নিয়েছে। জ্যাগুয়ার পালাতে পালাতে হঠাৎ একটা জায়গায় এসে কিছু একটা দেখে দাঁড়িয়ে যায়। সেখানে কাবিলার সর্দারও চলে আসে। সর্দারের যেহেতু প্রচন্ড রাগ, তার 2 সন্তান ও কাবিলার সদস্যদের মেরে ফেলেছে, তাই জ্যাগুয়ারের দিকে সে দূর থেকে একটা তীর মারে, যেটা জ্যাগুয়ারের বুকের একটু উপরে লাগে, অল্পের জন্য বেঁচে যায় আর কি। তো সে আহত অবস্থায় আবারও উঠে দাঁড়ায় এবং সর্দারকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করার জন্য। এতে সর্দার তার হাতের তীর ফেলে চাকু বের করে জ্যাগুয়ারের দিকে দৌড়াতে থাকে। ঠিক তখনই তার পা কিছুতে আঘাত লাগে। আসলে জ্যাগুয়াররা এখানে পশু ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল, যেটা আমরা সিনেমার একদম প্রথমে দেখেছিলাম। তো সেই ফাঁদটিতেই সর্দার মারা যায়। তারপর জ্যাগুয়ার সেখান থেকে পালাতে হয়, কারণ এখনও আরও 2 জন বেঁচে আছে। অন্যদিকে কুয়াও কিন্তু পানিতে ভরে যাচ্ছে, আর এই পানির মধ্যেই জ্যাগুয়ারের স্ত্রী বাচ্চা প্রসব করে। তো এই মুহূর্তটুকু এই সিনেমার খুবই ইন্টেন্স একটি মুহূর্ত, যেটা এক্সপ্লেন করে আসলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, জ্যাগুয়ার পালাতে পালাতে সমুদ্রের কিনারায় চলে আসে, আর এখানে এসে অবাক হয়ে যায়। এরপর দেখি জ্যাগুয়ারের পেছনে ওই আদিবাসী দুটো চলে এসেছে, কিন্তু তারাও জ্যাগুয়ারকে না মেরে সমুদ্রের দিকে তাকিয়েই থাকে। তারা এমন একটা কিছু দেখেছে যেটা আগে তারা কখনো দেখেনি। আর আমরা দেখি সামনে অনেক বড় বড় জাহাজ রয়েছে, আর ছোট ছোট নৌকায় কিছু মানুষ এদিকেই আসছে। এই সুযোগে জ্যাগুয়ার ভয় পেয়ে কুয়োর দিকে চলে যায়, আর তার পরিবারকে সেখান থেকে সে বাঁচিয়ে নেয়। তো শেষে আমরা দেখি তারা জঙ্গলের ভেতর থেকে ওই বড় বড় জাহাজ দেখছে। তখন জ্যাগুয়ারের স্ত্রী বলে, আমাদের কি জাহাজের দিকে যাওয়া উচিত, মানে ওই মানুষদের কাছে যাওয়া উচিত? তখন জ্যাগুয়ার বলে, না, জঙ্গল আমাদের বাসস্থান, আমাদের জঙ্গলেই যেতে হবে, যাতে আমরা জঙ্গলে আবার নতুন করে জীবন শুরু করতে পারি। তো এরপর তারা জঙ্গলের দিকে রওনা হয়। তো এই বড় বড় জাহাজগুলো হচ্ছে ইউরোপিয়ানদের জাহাজ, এবং তারা এখানে এসেছিল এই পুরো দ্বীপটা বা দেশটাকে কবজা করার জন্য। আর তাদের কাছে রয়েছে আধুনিক হাতিয়ার, যেগুলোর সামনে এইসব জঙ্গলের মানুষ কোনো মোকাবেলাই করতে পারবে না। আর আমেরিকার ওই সময়ের সভ্যতাকে বলা হতো মায়ে সভ্যতা। তো এখান থেকে আমাদের বোঝানো হয়েছে ইউরোপিয়ানরা ওই সময় আমেরিকাতে আসে এবং পুরো আমেরিকার আদিবাসীদের মেরে ওরে আস্তে আস্তে আমেরিকার গঠন করে। আসলে ইউরোপিয়ানরা একটা মাল, পুরো দুনিয়া যত খুন খারাপি আর যত রক্তপাত সবচেয়ে বেশি মনে হয় ওরাই করেছে। আর এই সিনেমার সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, আল্লাহ হাফেজ।